হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর ম্যাথামেটিক্সের 10 নম্বর সেটের পেজ হচ্ছে 201। এই 201 পেজের যতগুলো শর্ট কোশ্চিন আছে, অর্থাৎ এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান, এই তিনটে দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা বিভাগ ক, ঠিক আছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো, এমসিকিউ। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেনটা বলেছে প্রথম কোশ্চেন বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে সি এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তোমাদের কোশ্চেনের অপশানে দেওয়া আছে যে সি সমান একটা হচ্ছে বি বাই টু এ, একটা সি সমান মাইনাস বি বাই টু এ, আর একটা হচ্ছে সি সমান মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, আর একটা হচ্ছে সি সমান বি স্কোয়ার বাই ফোর এ। অর্থাৎ সি এর মানটা আমাকে বের করতে বলে যদি এই সমীকরণটা বীজদ্বয় বাস্তব ও সমান হয়। তাহলে আমরা কি জানি, একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় কখন? একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হয় যখন তার নিরূপকটা কি হয়, শূন্য হয়। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কী হতে হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা 0 হতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে বি স্কোয়ার সমান কী পাবো, যে বা বি স্কোয়ার সমান কী পাবো, ফোর এসি, কারণ মাইনাস ফোর এসি আছে, সমানের পরে গেলে কী হয়ে যাবে, প্লাস ফোর এসি। তাহলে সি সমান কী পেয়ে যাবো, বা এখান থেকে আমরা যদি এভাবে করি যে মাইনাস ফোর এসিটা রেখে দিলাম, আর ইজিক্যাল টু বি স্কোয়ারের উপরে গেলে কী হয়ে যাবে, মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখান থেকে সি এর মান বের করতে বলেছে, তাহলে সি সমান কী হয়ে যাবে, যে বি স্কোয়ার বাই ফোর এ। ঠিক আছে, তোমরা এভাবে করতে পারো। একই জিনিস এখানে জাস্ট উল্টে লেখা আছে যে বি স্কোয়ার সমান মাইনাস ফোর এসিটা কী হয়ে যাবে, প্লাস ফোর এসি হয়ে গেল। তাহলে সি সমান কী পাবো, তাহলে এই সি সমান পাবো বি স্কোয়ার বাই ফোর এ, কারণ ফোর এটা দেখো সি এর সঙ্গে গুণ আকারে আছে। তাহলে সি সমান কী পাচ্ছি, বি স্কোয়ার বাই ফোর এ। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, বি স্কোয়ার বাই ফোর এ। এইগুলো আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে, যতগুলো শূন্যস্থান আছে, যতগুলো সত্য মিথ্যা আছে, সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 10টা সেট যদি তোমরা ভালো করে নাও, তাহলে তোমাদের আর অন্য কোনো অঙ্ক করার দরকার নেই। তো তোমাদের বলবো টেস্ট পেপারটা ভালো করে ফলো করো, টেস্ট পেপারটা ভালো করে করো, অন্য কোনো অঙ্ক করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেনে একটা জিনিস মাথায় রাখবে, এটা তোমাদের বলে, এটা অঙ্ক করার দরকারই নেই। কীরকমভাবে করা দরকার না, যদি 1 মার্ক অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান বা সত্যমিথ্যা থাকে, তাহলে দেখবে যে যদি এরকম থাকে যে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2, ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2, তাহলে মান নির্ণয় করতে বলবে যে ট্যান টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটা। ঠিক আছে, এবার 13-এর জায়গায় 13-র জায়গায় কোনো অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, 2000 থাকতে পারে, 2025 থাকতে পারে, 15 থাকতে পারে, 20 থাকতে পারে। তার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যান্সার কী হবে, 2 হবে। ঠিক আছে, চোখ বন্ধ করে 2 দিয়ে দেবে। শুধু এটার ক্ষেত্রে না, এরকমও থাকতে পারে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজিক্যাল টু 2 হয়, তাহলে এই ট্যানের জায়গায় কী হবে, সাইন হবে, আর কটের জায়গায় কোসেক হবে। পাওয়ারে যাই থাকুক সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার কী হবে, 2 হবে। তার সাথে সাথে যদি এরকম থাকে যে সেক থিটা প্লাস তোমার কস থিটা ইজিক্যাল টু 2 থাকে, তাহলে সেক টু দি পাওয়ার মাথায় পাওয়ারে কিছু যাক থাক, প্লাস কসেক কস টু দি পাওয়ার পাওয়ারে যাই থাক, এই দুটার মানটা সবসময় কী হবে, 2 হবে। ঠিক আছে, কীভাবে করছি দেখো, এই ট্যান থিটা প্লাস কট থিটা যদি 2 হলে এটা ট্যান টু দি পাওয়ার 13 থিটা প্লাস কট টু দি পাওয়ার 13 থিটার মান কত। এই অঙ্কটা কিন্তু আমি আগের ভিডিওতে, প্রথম যে ভিডিও অঙ্কটা ছিল তখন অন্যভাবে করেছি। ঠিক আছে, তো সেই অঙ্কটা 2 মার্কের জন্য সেভাবে করবে, আর এমসিকিউ থাকলে তোমরা এভাবে শর্টকাট করে নেবে।
যেটা আমি বললাম ডাইরেক্ট বসালেও হবে, যে ধরে নিলাম যে ট্যান থিটা সমান সমান হচ্ছে এক্স। আমরা ধরে নিলাম যে ট্যান থিটা সমান সমান কী পাবো, ট্যান থিটা সমান সমান কী পাবো, এক্স পাবো। তাহলে কট থিটা সমান কী হয়ে যাবে, 1/x। বা এভাবেও করতে পারি, এক্স, আচ্ছা এক্স ধরে নিয়েছি তো ঠিক আছে, যে ট্যান থিটা ইজিক্যাল টু এক্স ধরে নিলে আমরা কী পাবো, ট্যান কট থিটা সমান কি 1/x। তাহলে এক্স প্লাস 1/x সমান সমান কী হয়ে যাবে, 2 থিটা। কারণ আমরা দেখো এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2। তাহলে যদি আমরা ট্যান থিটার জায়গায় এক্স ধরি এবং কট থিটা যদি 1/x হয়, তাহলে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু কী পাবো, 2। এবার দেখো এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা বাম পক্ষে এক্সের জায়গায় কত বসালে ডান পক্ষের সঙ্গে মেল খাবে। দেখো এক্সের যদি জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে 1 প্লাস 1/1 কত, 1 হয়, সমান সমান 2। তার মানে এক্স প্লাস 1/xের জায়গায় কী বসে, 2 বসাচ্ছি। তাহলে এক্স সমান সমান কী ধরেছিলাম, ট্যান থিটা, আর 1/x সমান সমান কি, কট থিটা। তার মানে যে আমরা লিখতে পারবো যে অতএব, ট্যান থিটা সমান সমান 1। আর ট্যান থিটা যদি 1 হয়, তাহলে কট থিটাও কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। কারণ আমরা জানি ট্যান থিটা সমান সমান কি, 1/কট থিটা। ট্যান থিটার মানও পেয়ে গেলাম 1, কট থিটার মানও পেয়ে গেলাম কী বলতো, 1 পেয়ে গেলাম। সুতরাং অর্থাৎ আমাদের মান যেটা বের করতে বলেছে কি, যে ট্যান স্কোয়ার 13 প্লাস কট স্কোয়ার 13 থিটা ইজিক্যাল টু, তাহলে ট্যান থিটার মান কত, 1, তাহলে 1^13 প্লাস কট থিটার মান 1, তাহলে 1^13 ইজিক্যাল টু কী পাবো, 1 + 1 সমান সমান কত, 2। ঠিক আছে, সমান সমান 2 দাঁড়িয়ে আছে, হ্যাঁ 21 ধরবে না, সমান সমান 2 পেয়ে গেলাম। তার মানে আমার সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কী বলতো, অপশন বি, 2। এবার তোমাদের অপশানে দেখবে, তোমাদের কিন্তু যে বি এবং সি দুটার মানেই কিন্তু 2 দেওয়া আছে, ঠিক আছে, তো যে কোনো একটা ভুল দেওয়া আছে, তো অ্যান্সার কিন্তু 2 হবে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত। বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। তাহলে আমাকে সুদ বের করতে বলেছে, মানে কি আয়ের মান বের করতে বলেছে। তো এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো, যে পি সমান সমান দেওয়া আছে কত, এ টাকা, মানে আসলটা দেওয়া আছে কত, এ টাকা, এবং তোমার সুদের হার অর্থাৎ আর দেওয়া আছে কত, 10%, এবং সময় দেওয়া আছে বি মাস। বি মাস থেকে আমরা কি, সরল সুদের ক্ষেত্রে যদি আমরা সুদ বের করতে যাই, তাহলে তো সবসময় আমরা বছরে বের করবো, ঠিক আছে। তাহলে এখানে তোমার সুদটা, সময়টা দেওয়া আছে বি মাসে, তাহলে আমরা কি করতে হবে, বছরে করতে হবে, ইয়ারে করতে হবে। তাহলে বছরে করতে গেলে কী করতে হবে, মাসটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সময় টি সমান সমান কী ছিল, বি মাস। তাহলে বিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, তাহলে কী পেয়ে যাবো, বছরে পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা আসল পেয়ে গেলাম এ টাকা, আর এর মান পেয়ে গেলাম 10%, এবং সময় পেয়ে গেলাম বি/12 টাকা, 12 বছর। তাহলে আমরা সরল সুদের ফর্মুলা কী জানি, তো সরল সুদের ফর্মুলা অর্থাৎ আয় সমান সমান কী জানি, PRT/100, PRT/100 সমান, তাহলে আয় সমান সমান কী পাবো, যেখানে পি এর মান আমরা কত, পি সমান সমান কত, এ টাকা। এখানে আমরা ধরে নিয়েছি যে পি সমান সমান হচ্ছে এ টাকা, আসল পি সমান সমান কী বলো তো, এ টাকা। তুমি এক্সও ধরতে পারো বা আসল সমান সমান পিও ধরতে পারো। এখানে যেহেতু আমরা পি এর মান ধরে নিয়েছি এ টাকা, তাহলে পি এর সমান সমান কী বেশ হবে, এ, আর এর মান কত 10 ইন্টু, আবার টি এর মান কত, বি/12/100, তাহলে PTR/100 হয়ে গেল। তাহলে দেখো উপরে আমরা, তোমার দেখো যে এবার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে উপরে আমরা কীরকম পাবো, এরকম পাবো যে 10AB/12 আর বাই 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী পাবো, 10AB/12 গুণ করলে কী হয়ে যাবে, 100টা কি উল্টে যাবে, মানে 1/100 হয়ে যাবে। তার মানে ওটি লিখে গুণ করলে কী পাবো, তাহলে 10AB/1200। ঠিক আছে, তাহলে এখানে 10AB কী পেলাম, 1200 পেলাম। এবার কাটাকাটি করছে, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, AB/120। তাহলে আমার সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশান বি, AB/120। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, AB/120 টাকা, অপশান বি। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু, ঠিক আছে, এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। বলছে যে একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস, একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে S³/V² মান কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা ধরলাম যে একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক। ঠিক আছে, আমরা একটা গোলকের ব্যাসার্ধ ধরলাম যে আর একক।
তাহলে আমাদের কি বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন ভি হলে এটার মান বের করতে বলেছে। তো এটা গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আমরা কি জানি? তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস ইজ ইকুয়াল টু কী পাবো 4πr² এবং আয়তন কী পাবো 4/3πr³ তাহলে এস এর মান পেলাম কত 4πr² এবং ভি এর মান পেলাম কত 4/3πr³। আমাকে মান বের করতে বলেছে কার বলতো s³/v²। আমাকে মান বের করতে বলেছে কার বলতো যে s³/v²। তাহলে এস এর মান পেয়েছি কত 4πr² আর তার কিউব আছে তো কিউব থাকলো, আর ভি এর মান কত পেয়েছি 4/3πr³, তার স্কোয়ার আছে স্কোয়ার থাকলো। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে যাই 4-এর কিউব করলে কি 64, পায়ের কিউব করলে π³ এবং r² কিউব করলে কী পাবো r⁶। আর নিচেও কী পাবো 4² করলে 16, 3² করলে 9, তাহলে কি 16/9 π² r⁶। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে তোমার r⁶ কেটে যাচ্ছে, তাহলে এখানে উপরে পড়ে থাকছে কত 64π³ ইন্টু গুণ করলে কী পাবো এই টার্মটা কী হয়ে যাবে উল্টে যাবে 16π²/9 আছে তাহলে কী হয়ে যাবে 9/16π² হয়ে যাবে। তাহলে এবার দেখো যে এবার আমরা কাটাকাটি করতে পারবো যে 4×4 = 16 আর 4×16 কত, বা এখানে একবারে কেটে যায় যে তোমার 4 একটা পাই কেটে যাচ্ছে আর 4×16 কত 64 আর একটা পাই থেকে যাচ্ছে, তাহলে 4π ইন্টু কী থাকছে 9। তাহলে এখানে দেখো পড়ে থাকছে কি বলতো যে এখানে চলে আসি, হ্যাঁ ক্যালকুলেশনটা কী পেলাম যে 4π ইন্টু 9 সমান কত হবে 36π হবে। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা বললাম পরপর সেটা এখানে, তাহলে অ্যান্সার হিসেবে কী বলতো অপশন সি 36π। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে 6, 7, x, 8, y, 1 6, 7, x, 8, y, 1 সংখ্যাগুলির গড় 9 হলে তোমার নিচের অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে কী হবে, তার মধ্যে একটা অপশন দেওয়া আছে তোমার x+y = 21, তারপরে হচ্ছে x+y = 19, x - y = 21, আর এটা দেওয়া আছে x - y = 19 দেওয়া আছে। ঠিক আছে, এটা সমান 19 দেওয়া আছে, তাহলে কোনটা সমীকরণ হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো কোনো একটা সংখ্যাগুলির গড় বের করা মানে কি সে সংখ্যাগুলিকে যোগ করে যটা সংখ্যা থাকবে তয় দিয়ে ভাগ করলে কিন্তু আমরা তার গড় পেয়ে যাব। তাহলে 6, 7, x, 8, y, 1 এটার গড় কী পাবো? ঠিক আছে, এটার গড় কী হবে? সংখ্যাগুলির গড় হবে যে এই যে যোগ সংখ্যা দেওয়া আছে সংখ্যাটিকে যোগ করে দয়টা তরে থাকবে তরে দিয়ে ভাগ, এটা টোটাল ছটা সংখ্যা আছে, গুণে দেখবে 6টা আছে, মোট সংখ্যা হচ্ছে 6টা। তাহলে গড় কী পাবো, গড় হয়ে যাবে 6+7+x+8+y+1/6। আর এটা সমান দেওয়া আছে কি বলতো, একবারে তুমি শর্তানুসারে লিখতে পারো, এই গড় সমান না লিখে একবারে শর্তানুসারে লিখে দেবে যে এটা সমান পাবো আমরা 9। তাহলে উপরে দেখো আমরা যোগ বিয়োগ করে কি পাবো যে 6+7+8+1 যোগ করলে আমরা পাবো 22 আর প্লাস x+y, আর এটা গুণ করে কত 6×9 = 54, তাহলে বা x+y = কী পাবো 54 - 22, তাহলে x+y = কত হচ্ছে 32। কিন্তু তোমাদের দেখবে যে কোশ্চেনের অপশানে কিন্তু তোমার 32 একটা তো নেই। ঠিক আছে, আমরা কি পাচ্ছি যে x+y = 32 পাচ্ছি, তাহলে আমার সঠিক অ্যান্সারটা হবে কী বলতো 32। ঠিক আছে, এই সংখ্যাগুলির ক্ষেত্রে যে সংখ্যা এখানে কী দেওয়া আছে 6, 7, x, 8, y, 1। ঠিক আছে, এবার যদি 1-এর জায়গায় অন্য কিছু থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6, 7, x, 8, y, 1 এই সংখ্যাগুলি যে যোগ করি আমরা কিন্তু 22 পাবো। ঠিক আছে, তাহলে 54 থেকে 22 বাদ দিলে আমরা কী পাচ্ছি এটা একটু খেয়াল করবে, হ্যাঁ। তাহলে আমাদের সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কী বলতো x+y = 32, 32 কিন্তু হবে দুটোর সময় x+y মানে x আর y যোগফলটা আমরা কী পাবো 32 পাবো। আশা করছি বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের অপশানে কিছু নেই, তোমাদের অপশানে কী দেওয়া আছে x+y = 19, 21 আর 19 দেওয়া আছে, কিন্তু আমার এখানে 21 বা 19 কোনোটাই আসছে না। এবার সংখ্যাটা কোথাও গণ্ডগোল আছে, নাহলে অপশানে কোথাও ভুল আছে। ঠিক আছে, দুটার মধ্যে কিছু একটা হবে, বুঝতে পারলে?
নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের কোথাও একটা মিসিং আছে, ঠিক আছে, যে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এবং বিসি যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত হলে কোণ এবিসির মান নির্ণয় করে। এটা আমরা করতে পারছি না, কারণ এখানে কোনো একটা কোণ দেওয়া উচিত, সেই কোণটা কিন্তু নেই, ঠিক আছে। তোমাদের কোশ্চেনে দেখবে যে ফার্স্ট ব্র্যাকেট বলে বিন্দু, বিন্দুর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তো ওখানে কিছু একটা কোণ দেওয়া ছিল, এটা হয়তো মিস্টেক হয়েছে, তো এটা অ্যান্সারটা আমি ঠিকঠাক বলতে পারছি না, ঠিক আছে, মানে কত কোণ আছে। নেক্সট এবার আসছি আমরা শূন্যস্থানে। আর শূন্যস্থানের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টা, কিন্তু আমরা সবটাই করবো, 6টা দেওয়া আছে 6টাই করবো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্র, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্রর বক্রতাকে ড্যাশ বলা হয়। অ্যান্সার হবে ওজাইভ বলা হয়। কি বলতো? ওজাইভ বলা হয়। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্রতাকে ওজাইভ বলা হয়। তারপরে নেক্সট কোশ্চেন 2 নম্বর বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে বলেছে। তো একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে 3πr², ঠিক আছে, এখানে আর হবে। যদি একটা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয়, যদি আর একক হয় তখন সমতলের ক্ষেত্রফল হবে 3πr², কিন্তু এখানে তোমার ব্যাসার্ধের জায়গায় কত আছে 2r, ব্যাসার্ধের আছে 2r, তাহলে আমরা আরের জায়গায় ব্যাসার্ধে কী বসাবো 2r বসাবো, তাহলে অতএব সমতলের ক্ষেত্রফল, এখানে ব্যাসার্ধ যেহেতু 2r, তাহলে অতএব ক্ষেত্রফলটা কী হবে, অতএব সমতলের ক্ষেত্রফলটা হবে 3πr², মানে 3π2r তার স্কোয়ার, তাহলে 3π ইন্টু 4r², 3π ইন্টু কী পাবো 4r², তাহলে 3π, তাহলে 3 4 কত হচ্ছে 3 4 12πr², তাহলে সমগ্র তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে 12πr², তাহলে শূন্যস্থানে কত হবে, শূন্যস্থানে হয়ে যাবে কী বলতো, যে সমতলের ক্ষেত্রফল হচ্ছে 12πr² বর্গ একক। নেক্সট 3 নম্বর বলছে যে দুটি পরস্পরছেদী বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা ড্যাশটি। তো দুটি পরস্পরছেদী বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শক সংখ্যা হচ্ছে কয়টি, 2টি। নেক্সট কোশ্চেন 4 নম্বর, এই যে দেখো প্রথম কোশ্চেন যেটা আমরা করছিলাম প্রথমে, যে এমসিকিউতে, যে 1-এর 2 নম্বর অঙ্কটা, এটা অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে, যে এটা সমান সমান 2 হলে এটা সমান সমান সবসময় চোখ বন্ধ করে কী করবে 2 দিয়ে দিবে। এবার এখানে তোমার কোশ্চেনটা একটু, তোমার এখানে আমার টাইপিংটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, টাইপিং মিস্টেক বলতে যে এখানে তোমার সিএসসি আছে, তার মানে এটা কশেক আছে, ঠিক আছে, এটা তোমার কী হবে কশেক, COSEC থিটা, কার পরিবর্তে, এই যে এইটার পরিবর্তে, ঠিক আছে। তো সাইন থিটা প্লাস কসেক থিটা ইজিক্যাল টু 2 হলে সাইন টু দি পাওয়ার 2025 থিটা প্লাস কসেক টু দি পাওয়ার 2025 থিটার মান কত হবে সেটা বের করতে বলেছে। যদি এরকম থাকে তাহলে চোখ বন্ধ করে 2 দিবে। এবার কীভাবে করছি দেখো, আমরা জানি কি দেখো কস থিটা সমান সমান লিখতে পারো 1/sin থিটা, এটা কস থিটা না, এটা হচ্ছে কসেক থিটা, ঠিক আছে, এটা কসেক থিটা, তো কসেক থিটা সমান সমান লিখতে পারো কত 1/sin থিটা, ঠিক আছে, তাহলে সাইন থিটা প্লাস আর এই কসেক থিটার পরিবর্তে লিখছি কত 1/sin থিটা সমান সমান কত 2। এবার দেখো যে সাইন থিটার জায়গায় কত বসালে কিন্তু আমরা ডান পক্ষের যে সংখ্যাটা সেটা পাবো। তো সাইন থিটার জায়গায় যদি আমরা 1 বসাই, সাইন থিটার জায়গায় যদি 1 বসাই, তাহলে দেখো এই যে একটা 1 প্লাস 1/1 মানে 1 সমান সমান কত 2 হচ্ছে, তাহলে সাইন থিটার যদি 1 হয় তাহলে তোমার কসেক থিটার মানটা কী হবে 1 হবে। সাইন থিটার মানটা যদি 1 হয় তাহলে কসেক থিটার মানটা কী হবে 1 হবে। তাহলে অতএব এখানে তোমার আমার বের করতে বলেছে, তাহলে অঙ্কটা বের করতে বলেছে কী বলতো, যে সাইন টু দি পাওয়ার 2025 থিটা প্লাস কসেক টু দি পাওয়ার 2025, তাহলে সাইন থিটার মান কত 1, তাহলে 1 টু দি পাওয়ার 2025 প্লাস কসেক টু দি পাওয়ার 2025 বা 1/1 তার 2025, তাহলে 1-এর পাওয়ারে যাই করি সে 1ই থাকবে, তাহলে 1 + 1 = কি 2, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলো তো 2 হবে, তাহলে শূন্যস্থানে কত হবে 2 হবে, ঠিক। নেক্সট কোশ্চিন বলেছে যে বার্ষিক এ% হার সুদে টাকার 1 বছরের সরল সুদ কত টাকা হবে। এখানে দেখো বাংলায় 1 হয়ে গেছে, ঠিক আছে, তো তোমার ইংরেজিতে 1 দিয়ে দেবে।
বার্ষিক A% হার সুদে B টাকার 1 বছরের সরল সুদ কত টাকা হবে? তো এখানে তোমার দেখো কী কী দেওয়া আছে। আমরা সরল সুদের ফর্মুলা যদি I=PRT/100, এখানে দেখো P = দেওয়া আছে কত, B টাকা, R = দেওয়া আছে A% এবং T = দেওয়া আছে 1 বছর। ঠিক আছে, এখানে বছর লিখে দেবে 1 বছর, আর P = B টাকা, এককগুলো লিখে দেবে। তো P = B, R = এবং T = কত, 1। তাহলে আমরা I ফর্মুলা কী জানি, PRT/100, অর্থাৎ P এর মান কত এখানে, যে B ইন্টু আর, আর এর মান কত A ইন্টু T, মানে 1/100, মানে কি AB বাই কী পাচ্ছি, 100 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার শূন্যস্থানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে AB/100। নেক্সট 6 নম্বর দেখো। 6 নম্বর কোশ্চিনে দেখো, 6 নম্বর কোশ্চিন বিভিন্ন রকমভাবে করা যায়। এখানে যেভাবে করেছে এভাবে থাকলে গেলে এভাবে করে নেবে, শর্টকাট, যেহেতু শর্ট কোশ্চিন তো এভাবে করে নেবে, যে 2A = 3B = 5C হয়, তাহলে A:B:C এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে যে এই যে 2, 3 এবং 5 এই তিনটা সংখ্যার লসাগু করব। ঠিক আছে, তো লসাগু দেখবে যে লসাগু করা তো যাচ্ছে না, তাহলে সবটার গুণফলই হচ্ছে তো লসাগু। তাহলে 3×5 = 15, আর 15 দিয়ে কত, 30। তাহলে আমরা 2, 3, 5-এর লসাগু কত পেলাম, 30 পেলাম। তাহলে অতএব অনুপাতটি হবে 30কে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করবো, অর্থাৎ 30/2 = 30/3 = 30/5। তাহলে অতএব অনুপাতটি অর্থাৎ A:B:C সমান হয়ে যাবে, যে লসাগু 30 পেয়েছি, তো 30টাকে আমরা লসাগুটাকে ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ কী বলতো, 30/2 = 30/3 = 30/5। তাহলে কাটাকাটি করলে কী পাবো, এখানে 15, এখানে কত 10, এখানে কত 6, মানে কত পেলাম 15:10:6, 15:10:6। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কী বলতো, 15:10:6। এখানে বাংলায় করে দেওয়া মিস্টেক হয়ে গেছে, ইংরেজিতে লিখবে। তাহলে শূন্যস্থান হয়ে যাবে কত, 15:10:6। নেক্সট কোশ্চিন, এটা 6 নম্বর হয়ে গেল। এবার আসি আমরা সত্য বা মিথ্যা লেখো। তাহলে সত্য অথবা মিথ্যার যে কোশ্চিনগুলো আছে, সেই কোশ্চিনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 3 নম্বর দেখো কি বলেছে, যে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি, সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। 6টা দেওয়া আছে, আমরা কিন্তু 6টাই করবো, 5টা করবো না। তো প্রথম কোশ্চিন বলেছে দেখা হচ্ছে যে কোনো মূলধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু, ঠিক আছে, এটা কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20% হয়। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20% হয়। একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো বছরে, যে কোনো বছরে যদি মূলধনটা যদি দ্বিগুণ হয়, যদি মূলধনটা যদি কোনো বছরে দ্বিগুণ হয়, তাহলে সেক্ষেত্রে আসলের মানটা যা হবে, সুদের পরিমাণটা কী হবে, সেটাই হবে। তাহলে ধরে নিলাম যে মূলধন হচ্ছে P টাকা, তা 10 বছরে দ্বিগুণ হওয়া মানে সুদটাও কী হবে, P টাকাই হবে। তাহলে আসল যা হবে, সুদের পরিমাণটাও কী হবে, সেম হবে। অর্থাৎ মূলধন যদি P টাকা হয়, তাহলে সুদও কী হবে, P টাকা হবে। ঠিক আছে, এবার সময় এখানে 10 বছর দেওয়া আছে, তাহলে আমরা জানি R= সুদের হার বের করব, দেখি আমরা 20% আসে কিনা। তাহলে R= ফর্মুলা কী জানি, I × 100/PT। সুদের হারের ফর্মুলা হচ্ছে I × 100/PT। তাহলে এখানে দেখো I এর মান কত, P, আর ×100/P এর মান P থাকলো, আর T এর মান কত, 10। শূন্য শূন্য কেটে যাচ্ছে, PP কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 10%। ঠিক আছে, 10%। কিন্তু কোশ্চিনে দেখো, যে কোশ্চিনে বলা আছে কত, 20%, কিন্তু আমরা পাচ্ছি কত, 10%। তার মানে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে, যে A/3 = B/4 = C/3 হলে A:B:C এর মান কত। যদি এরকম থাকে A/B, B/4, C/R, উপরের টার্মটা অনুপাত বের করতে বলেছে, নিচের টার্মটার সবটি অনুপাতটা হচ্ছে তার অনুপাত হবে। অর্থাৎ A:B:C সমান কী হবে, এটা দেওয়া আছে 4:3:3 হবে, কিন্তু না, দেখি তার মানে কী হবে, যে A:B:C সমান কি, নিচে পুরোটার অনুপাত, যে 3:4:3, এখানে বলা আছে কত, 4:3:3, তাহলে এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত
একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত যদি 5, 12, 13 5:12:13 হয়, তাহলে ত্রিভুজটি সমকোণী হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তো এখানে তোমার যে পিথাগোরাস উপপাদ্য মেনে মেনে চলে, তাহলে এটা দেখো, তো যদি আমরা ধরে নিই যে প্রতিটা প্রথমটা হচ্ছে 5x, তারপরটা হচ্ছে 12x, তারপরটা হচ্ছে 13x, তাহলে তিনটার মধ্যে দুটো ছোটো কোনটা? তাহলে এই দুটো হচ্ছে ছোটো, তাহলে এই দুটার স্কোয়ারের বর্গমূল যোগফলের বর্গমূল করলে গেলে যেটা পাবো, যদি আমরা ওই 13 স্কোয়ারটা পাই, তাহলে আমরা কিন্তু বুঝে নেব এটা সমকোণী ত্রিভুজ। দেখো এখানে ছোটো দুটো বাহু হচ্ছে কি 5, তাহলে 5 স্কোয়ার করলে কত? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত হয়? 25 প্লাস 140 সমান কত? 169, তার মানে কি 13 স্কোয়ার। 13 স্কোয়ার, তাহলে দেখো যে আমরা কিন্তু এটা মিলে যাচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব এখানে যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান যদি অতিভুজ স্কোয়ার মিলে যাচ্ছে এখানে, তাহলে এটা একটা কী হবে? এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে কী হবে? সত্য হবে। নেক্সট, পি যদি অযুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে। যে পি যদি অযুগ্ম সংখ্যা হয়, তাহলে মধ্যমা কী হবে? p+1/2, এটা তম পদ, এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, এত কিছু ক্যালকুলেশন করার কিছু দরকার না, এটা অ্যান্সারটা কী লিখবে? ডাইরেক্ট সত্য লিখবে। কারণ আমরা জানি যে একটা মধ্যম এন সংখ্যক এনটা যদি একটা তোমার অযুগ্ম সংখ্যা হয়, তাহলে মধ্যমার ফর্মুলা হবে n+1/2, তাহলে এটা কী হয়ে যাবে? এটা সত্য হবে। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে cos থিটা সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে সাইন থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তো আমরা দেখি সাইন 90 ডিগ্রি মানে থিটার মান কী আসছে। তাহলে cos থিটা সমান সমান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি একটা পুরো কোণের সূত্র অনুযায়ী কী জানি, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কি? cos থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি? তাহলে এখানে সমান কি লিখতে পারবো? cos থিটা লিখতে পারবো। আর এই cos থিটা সমান সমান কী পাচ্ছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তার মানে দেখো যে আমার যে তোমার এখানে cos থিটা সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তারপর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এটা হবে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মানে হচ্ছে তো cos থিটা, আর এই cos থিটার মানে জানা আছে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে সাইন cos থিটার মান যার, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান তাই। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে? সত্য হবে। ঠিক আছে, এটা অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট এবং এই ভিডিও লাস্ট, অর্থাৎ 10 নম্বর সেটের লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো এখানে বলা হচ্ছে যে a² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণে একটা বীজ যদি শূন্য হয়, তাহলে c সমান সমান 0 হবে। তো একটা বীজের পরিমাণ যদি 0 হয়, তাহলে c সমান সমান 0 হবে। তাহলে আমরা দেখি, যদি c এর মান ধরলাম যে 0, ধরলাম যে c সমান সমান 0, তার মানে এই টার্মটা বাদ, অর্থাৎ ax² প্লাস bx ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে x কমলে কী পাবো? x ইন্টু ax প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এটা একটা জিরো ফ্যাক্টর চলে আসছে। তাহলে লিখতে পারবো যে হয় x ইজিক্যাল টু 0, হয় x ইজিক্যাল টু 0, অথবা ax প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে একটা টার্ম কী বলছে? 0 হবে, মানে c এর মানটা 0 হবে, তখন একটা বীজ কী হবে? শূন্য হবে। তাহলে একটা বীজ শূন্য হচ্ছে, তার মানে কি অ্যান্সারে কী হবে? এটা সত্য হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারে কী হয়ে যাবে? সত্য হবে। এইগুলো আমাদের 10 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। আর লাস্টে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।